উন্মুক্ত শিক্ষা হোক বিনামূল্যে। ম্যাথরাজ স্কুল থেকে আপনাদেরকে স্বাগতম। আর আজকে হচ্ছে দিনাজপুর বোর্ড 2020 সালের আবারও অধ্যায় 9 ত্রিকোণমিতি। ওকে, দেখা যাক প্রশ্নটা কি আছে। cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল পি, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কিউ হলে ক নম্বর পি কিউ সমান এটা, আর খ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান 4 √পি কিউ এবং পি বাই কিউ সমান এটা। তো আসলে এই প্রশ্নটা একটা গতানুগতিক প্রশ্ন, প্লাস হচ্ছে এটা একেবারেই অন্য 19-এর বোর্ডে আছে। এবং আমি আবারও বলি যে 19-এর বোর্ডগুলো 20-এ আসে, 20-এর বোর্ডগুলো 21-এ আসবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ক নম্বর প্রশ্ন আমরা সলভ করা শুরু করে দেই। ক নম্বর কোশ্চেন দেখেন কি আছে, পি কিউ সমান এটা প্রমাণ করতে বলছে। তো দেয়া আছে পি এর মান লিখবেন, কিউর মান লিখবেন আপনারা। তো দেওয়া আছে পি সমান, বা যেভাবে আছে সেটাই লিখি, cot থিটা প্লাস cos থিটা সমান সমান পি, আর cot থিটা মাইনাস cos থিটা সমান সমান কিউ। লেফট হ্যান্ড সাইড সমান সমান পি কিউ। তো পি এর মান বসায় দেন, cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো কটকে ভাঙাইয়া লেখা যায় cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা সূত্র, আর cos যা আছে তাই। ওকে, যেহেতু আমাদেরকে কটে যেতে হবে এবং ইনটু আছে, তার মানে আমাকে এই মাইনাসটাকে ব্যানিশ করতে হবে। তো এই জন্য এইটুকু নিয়ে আপত্তি থাকার কথা না, জাস্ট দেওয়া আছে উঠালাম, পি কিউর মান বসালাম, পি আর কিউ, আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কট থিটা, বি বলতে কস থিটা। এবার কটকে ভাঙালাম কস বাই সাইন, শেষ। এবার ছোট্ট একটা লসাগু হয়। লসাগুটা হচ্ছে শুধু সাইন স্কোয়ার, আর এখানে নিচে ওয়ান আছে, তো ওয়ান আর সাইন স্কোয়ার লসাগু তো শুধু সাইন স্কোয়ার থিটাই হবে। তো সাইন স্কোয়ার থিটার লসাগু হলো। এবার আপনারা জানেন যে এটা দিয়ে আপনি এখানে ভাগ করবেন, তো সাইন স্কোয়ার কাটা ওয়ান দ্বারা কজ স্কোয়ার থিটাকে গুণ করলে কজ স্কোয়ার থিটা, মাইনাসের মাইনাস, ওয়ান দ্বারা এখানে ভাগ করলে ওয়ান, আর কজ স্কোয়ার থিটা যা আছে তাই হবে, কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। সরি, ওয়ান দ্বারা ভাগ করলে, ওয়ান দ্বারা যদি কজ সাইন স্কোয়ার থিটাকে ভাগ করেন তাহলে কিন্তু সাইন স্কোয়ার থিটাই পাবেন। সুতরাং সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা গুণ হবে। এবার উপরে কমন, কজ স্কোয়ার থিটা কমন যায়, থাকবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে যা আছে তাই। এবার দেখেন এই উপরের কজ স্কোয়ার থিটাটা যা আছে তাই রেখে দেন, নিচে যা আছে তাই। এখন এইটুকু একটা সূত্র হয়, তাই না, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা, ঝামেলা শেষ। তো এবার আমরা উপর থেকে একটু পার্ট করে নিই, কজ স্কোয়ার থিটা একটা রেখে দিলাম, আর বাকিটাকে একটু সাজিয়ে লিখি কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। তো একই কথা, ইন্টু আকারে থাকা মানে এই কজ স্কোয়ার থিটাটা আলাদা লিখলাম, আর এই কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ারটা আলাদা লিখলাম। এখন এইটুক মানে কি ভাই, সূত্র না? তাহলে কজ স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা সমান রাইট হ্যান্ড সাইড, ঝামেলা শেষ। তো এবার দেখেন যে আবার একটু ছোট্ট করে বলে দেই, পি কিউর মান বসানো, এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটার কটকে ভাঙান কস বাই সাইন, আর এটা যা আছে তাই, ছোট্ট একটা লসাগু সাইন স্কোয়ার থিটা। তারপর সাইন স্কোয়ার থিটা নিচে থাকলে আপনারা জানেন এই সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করবেন, ওয়ান আসবে, ওয়ান দ্বারা কজ স্কোয়ারকে গুণ করলে কজ স্কোয়ার থিটা, এই মাইনাসের মাইনাস, আবার এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান দ্বারা সাইন স্কোয়ার থিটাকে ভাগ করলে সাইন স্কোয়ার থিটা পাবেন, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা গুণ হবে উপরে গেল। আবার দেখেন এখানে কজ স্কোয়ার আছে, এখানে কজ স্কোয়ার আছে, তাহলে একটা কজ স্কোয়ার থিটা কমন যায়, তো এখানে থাকবে ওয়ান, মাইনাসের মাইনাস, এই সাইন স্কোয়ার থিটা, আর নিচে যা আছে তাই। তো এবার এটা যা আছে তাই, এটা যা আছে তাই, আর এইটুক মিলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা সূত্র। তো এরপর আমি জাস্ট একটু ভেঙে নিলাম, যে কজ স্কোয়ার থিটাকে আলাদা লিখলাম, ইন্টু, আর এই কজ বাই সাইন লিখে দিলাম। তো এরপরে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা চলে আসে,
ওকে, তো রাইট হ্যান্ড সাইড চলে আসে, তারপর আমরা সামনে আগাই। তো যাই হোক, এই হলো আমাদের ক নাম্বার প্রশ্নটা। ক নাম্বার বোঝা শেষ আপনাদের আশা করি। তো এবার খ নাম্বারে যাব। খ নাম্বার প্রশ্নটা দেখেন, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান 4√pq। পরিচিত প্রশ্ন আপনাদের। খ, তাহলে খয়ে লেফট হ্যান্ড সাইড আমরা দেওয়া আছে, এটা আর উঠাইলাম না, এবার জাস্ট লেফট হ্যান্ড সাইড থেকে করি। লেফট হ্যান্ড সাইড সমান সমান আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে পি এর মানটা বসায় দেন, কট থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, কট থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। আপনারা সূত্র জানেন 4ab। তাহলে 4 কট থিটা ইন্টু কস থিটা। এখন 4ab সূত্রটা নেওয়ার কারণ হচ্ছে এখানে ডান পাশে 4√pq প্রমাণটা আছে, তো এই জন্য আমাকে এই 4 এর সূত্রে যাওয়াটা বেটার। তো 4ab হয়ে গেল, কারণ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab। এ বলতে কট থিটা, বি বলতে কস থিটা। তো এবার দেখেন যে এখানে একটা রুট আছে, তো আমরা এই 4 এর পরে একটা রুট আনার চেষ্টা করব। তো রুট আনার চেষ্টা করলে ভাই রুটের ধর্ম হচ্ছে এ স্কোয়ার আর তার সাথে মারামারি হয়। তো আপনি যদি এই কটের উপর একটা স্কোয়ার দেন রুট দেন, কজের উপর একটা স্কোয়ার দেন রুট দেন, তার মানে মারামারি গিয়ে আগেরটাই থাকবে। তো এই জন্য আমরা এটা লিখতে পারবো। তো এরপরে কারণ হচ্ছে এই কট স্কোয়ার আর রুট, এই রুট মানে দুইটার উপরই রুট আছে, তাই দুইটার উপরই স্কোয়ার দিয়ে দিলাম যাতে আগেরটার সাথে ব্যালেন্সও হয়, রুটটাও আনা হয়ে গেল। তো এবার দেখেন 4, তো কট স্কোয়ার লিখে দেন, প্রথমটার কোনো কাজ নাই, আমরা পরেরটাকে ভাঙবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এ জাতীয় অঙ্কে সবসময় এই কাজটাই করতে হয়। এবার সমান সমান দিয়ে আমরা লিখব 4 এর 4 রুট থাকবে, তো কট স্কোয়ার দিয়ে অনকে গুণ করলে কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সমান সমান 4 এর 4, তো রুট যা আছে তাই, আর এখানে কট স্কোয়ার থিটা মাইনাস, তো দেখেন এই কটটাকে আবার ভাঙাই, আমরা একটু আগে ভাঙানোর সূত্রটা দেখাইছি, কস বাই সাইন ইন্টু সাইন স্কোয়ার থিটা। তো এখন সাইন স্কোয়ার দেখেন কাটাকাটি, 4 থাকবে কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। তো দেখেন সূত্র, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি একটা ইন্টু এ মাইনাস বি একটা। তো ঝামেলা শেষ। এবার দেখেন 4 আর এটার মান এম না, এটার মান পি আর এটার মান কিউ সমান রাইট হ্যান্ড সাইড। ঝামেলা শেষ। তো এখন এখানে এই অঙ্কটা কিন্তু উদাহরণের অঙ্ক 9.1 এর 11 নম্বর অঙ্ক, তো তারপরও সেম কিন্তু কট কস দিয়ে চলে আসছে। তো যাই হোক, এখানে প্রথমে লেফট হ্যান্ড দেওয়া আছে দিকে মানগুলো লিখে নেবেন, লেফট হ্যান্ড সাইডটা বসাবেন, জাস্ট মান বসানো 4ab সূত্র, আর এখানে স্কোয়ার আর রুটে কাটা যায় তাই হলো স্কোয়ার এবং ভিতরে স্কোয়ার দেওয়া যায়, আমি এটা ব্যাখ্যা বলছি আপনারা দেখবেন। আর এটা আমি কজ স্কোয়ারকে ভাঙাবো, সবসময় দ্বিতীয়টা ভাঙাবো কেন, কারণ হচ্ছে আমি এখানে এই ডটটাকে আমি মাইনাসে রূপান্তর করতে হবে, না হলে তো আর আমি সূত্র বসাতে পারবো না। তো এই জন্য আমি কজ স্কোয়ারকে ভাঙলেই তো একটা মাইনাস পেয়ে যাব, তো এই জন্য আমি কজ স্কোয়ারকে ভাঙবো। তাহলে কটকে ভাঙানোর দরকার নেই, 10 থাকলেও এখানে ভাঙাবেন না, পরেরটাকে ভাঙাবেন সব সময়। তো এরপরে আমি জাস্ট একটা গুণ করব সিম্পল, আর সিম্পল গুণটা করার পর এই কট স্কোয়ার দ্বারা 1 এর গুণ করলে কট স্কোয়ার, এই মাইনাসের মাইনাস, কট স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, রুটের রুট, আবারও দেখেন নিচে যা আছে তাই, এই কটকে ভাঙাইলে কস বাই সাইন ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটা যা আছে তাই। এবার সাইনের সাইন কাটা, তারপর কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেন এ প্লাস বি মাইনাস বি, কারণ এটার মান দেওয়া আছে। ঝামেলা শেষ। এবার আপনাদেরকে আমরা গ নাম্বার দেখাবো, তা আশা করি তুলতে পারছেন আপনারা।
গ নাম্বার, এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এটা, পুরো অঙ্কটাই অনেক ইম্পর্ট্যান্ট। গ নাম্বার, পি বাই কিউ সমান এত হলে থিটার মান কত? আবারও আপনারা দেওয়া আছে পি সমান এত, কিউ সমান এত লিখবেন। তা আমরা টোটাল প্রশ্নটা উঠে ফেলি। যে দেওয়া আছে পি বাই কিউ সমান সমান 2 প্লাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি। তো এখানে আপনি পি এর মানটা বসিয়ে দেন, কট থিটা প্লাস কস থিটা বাই কট থিটা মাইনাস cos theta equal 2 plus root 3 by 2 minus root 3। তো আপনাদেরকে একটা কথা বলি, দেখেন উপরে a নিচেও a, উপরে b নিচেও b, মানে হলো একই জিনিস উপরে প্লাস মাইনাস যুক্ত থাকলে, অর্থাৎ এটা a বললে আপনি এটাকে a বলতে পারতেছেন, প্লাস এটাকে b বললে এটাকে b, এরকম টার্ম থাকলে সেটাকে যোজন বিয়োজন করতে হয়। দেখেন এখানে a বলতে 2, নিচেও a বলতে 2, উপরে b বলতে রুট থ্রি, নিচেও b বলতে রুট থ্রি, তার মানে এটা যোজন বিয়োজন হবে। তো আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে একটা লম্বা টান, এবং আমরা জানি উপরেরটা যোগ নিচেরটা, তাহলে উপরের যা আছে তাই এটা লিখে আমরা ব্র্যাকেট দিয়ে যোগ নিচেরটা লিখে দিলাম, কট থিটা মাইনাস কস থিটা। আবার উপরেরটা বিয়োগ নিচেরটা, আবারও উপরেরটা যোগ নিচেরটা, ব্র্যাকেট দিলাম আপনাদের সুবিধার জন্য, 2 প্লাস রুট থ্রি, উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ পুরো আইটেমটা আপনি লিখে দিবেন যোজন বিয়োজন। ঝামেলা শেষ। এবার এটাকে আমি একবারে সহজ ভাষায় দেখিয়ে দিছি আপনাদেরকে, যে উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, মানে হলো এখানে এই যে উপরের লব, অর্থাৎ লব যোগ হর বাই লব বিয়োগ হর, আপনি যেভাবে মনে রাখেন ভাই, মানে উপরেরটা যোগ নিচের অংশটা, আবার নিচে এসে উপরেরটা বিয়োগ নিচেরটা, সেম কথা এখানেও সেম, উপরেরটা আগে লিখবেন যোগ নিচেরটা, উপরেরটা তারপর বিয়োগ হচ্ছে নিচেরটা। তো এবার যোগ বিয়োগ করেন। তো উপরে ছোট্টখাট্টো একটা যোগ বিয়োগ আছে, খালি জাস্ট চিহ্নটা উঠিয়ে দেন। তাহলে উপরে কট থিটা প্লাস কস থিটা প্লাস হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা, কারণ প্লাসে কোনো পরিবর্তন হয় না, তাই জাস্ট বন্ধনী উঠে যাবে। এবার নিচেও আসেন, এটার সামনে প্লাস চিহ্ন, তাহলে কোনো পরিবর্তন নাই, কট থিটা প্লাস কস থিটা, এই মাইনাস, এখন মাইনাস থাকলে জ্বালা, কারণ হচ্ছে আপনাকে গুণ করতে হবে, তাহলে মাইনাস দ্বারা ভিতরে গুণ করলে মাইনাস কট থিটা, মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা। এখানেও আসেন, উপরে কোনো পরিবর্তন নাই, কারণ যোগে কোনো পরিবর্তন হয় না, নিচে এটা যা আছে তাই, প্রথমটা এই মাইনাস দ্বারা ভিতরে গুণ করলে মাইনাস টু, মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি। এবার কাটাকাটি করেন, দেখেন উপরে কস থিটা বাদ যায়, থাকে 2 কট থিটা, আর নিচে দেখেন কট থিটা কাটা যায়, থাকে 2 কস থিটা, আর ওইখানে দেখেন রুট থ্রির উপরে কাটা যায়, থাকে 4, আর নিচে থাকে 2 রুট থ্রি, মানে দুইটা রুট থ্রি। এই হলো অংশ। তো এই কাটাকাটির চরিত্রটা একটু দেখাই দিই আমি, মারামারি, কস থিটা শেষ, আবার কট থিটা শেষ, প্লাস মাইনাস, আবার এখানে দেখেন রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস বাদ, এখানে 2 মাইনাস 2 প্লাস বাদ, বাকিটা থাকলে তো এই 2 যোগ করলে 4, আর রুট থ্রি যোগ করলে দুইটা রুট থ্রি, ঝামেলা শেষ। এবার আসেন বাকি অংশটুকু। তো এখানে আবার এই 2 মারামারি যায়, দেখেন তো 2 যদি আপনি মারামারি করে দেন, তো উপরে থাকবে কট থিটা আর নিচে থাকবে কস থিটা ইকুয়াল হচ্ছে, এখানেও আবার 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে যদি আপনি এখানে ভাগ করে দেন 2 হবে, তাহলে 2 বাই রুট থ্রি। তো এবার দেখেন এই কট থিটা উপরে ভাঙানো যায়, কট থিটার সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, আর নিচে যা আছে তাই 2
2/√3, মানে এই কট থিটাটাকে আমি ভাঙলাম, তো কট থিটাটুকুকে ভাঙলে এইটুকু পাবেন cos/sin। তো এরপরে এখন এটাকে উল্টে দেন, তাহলে উপরেরটা যা আছে তাই রাখবেন, cos θ/sin θ, গুণ চিহ্ন দিয়ে আপনি নিচের রাশি কি আছে, নিচে cos θ আছে, তাহলে এই cos θ কে উল্টান, তো cos θ এর নিচে আবার কি আছে 1, তাহলে হবে 1/cos θ 2/√3। তো আপনি cos cos কাটা বা 1/sin θ সমান 2/√3 থাকবে, 1/sin θ সমান 2/√3। ওকে, তাহলে বা 1/sin θ সমান সমান 2/√3। তো 1/sin θ সমান 2/√3 আমাদের মানটা দেখা যাচ্ছে। 1/sin θ মানে আপনারা জানেন কোসেক থিটা লিখতে পারেন। আমরা একটু মুছে দেই যেহেতু জায়গা সংকট, আশা করি এটা বুঝতে পারছেন এই অংশটা, আমরা এটা মুছে দিলাম। তো এখানে 1/sin θ, তো এটাকে আমি একদিন বলেছিলাম যে আপনি চাইলে ব্যস্তকরণ করেও মান বসাতে পারেন, কোসেক থিটার মান যদি মনে না আসে, তা আপনি এটা উল্টাইয়া দিলে sin θ সমান ওই পাশে উল্টে যাবে, √3/2 হয়ে যাবে। যেমন কিভাবে, যদি উল্টাইয়া দেন, বা 1/sin θ সমান কোসেক থিটা লিখতে পারবেন, কোসেক থিটা সমান 2/√3। তা কোসেক কত ডিগ্রির মান 2/√3, অর্থাৎ কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি। এখন কোসেক কোসেক কাটা, সুতরাং থিটা ইকুয়াল কত 60 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রশ্নে বলা হয়েছে থিটার মানটা 0 থেকে বড়, 90 থেকে ছোট। তো তাহলে 0 থেকে বড় আর 90 থেকে ছোট মানই 60 ডিগ্রি তো হয়েই গেছে, তাহলে থিটা সমান সমান কত 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের আজকের অঙ্কটা। তো আচ্ছা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ওকে।